হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফোর্থ সেমিস্টারে, তাদের জন্য আজকে মেজর পেপার 7 সোসিওলজি থেকে সাজেশন আলোচনা করব পার্ট 3 ভিডিও। এর আগে অলরেডি আমি দুটো পার্ট আলোচনা করেছি তোমাদের সঙ্গে। আজকের ক্লাসটা কিন্তু হবে পার্ট 3, মানে 12 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে। ক্লিয়ার? তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। কিন্তু তার আগে বলি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের যাদের মেজর কোর্স রয়েছে তাদের 1199 রুপিস অল সাবজেক্টের কোর্স ফি, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা 12 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। মাত্র আমি 15টা প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন, critically examine the emergence, nature and the scope of environmental sociology. Next, discuss the evaluation and the current status of environmental sociology as a subdiscipline in India. Then sustainable development is a bridge between economic growth and environmental prevention. Explain with its characteristics. Next question, define the elaborate on the basic concepts of ecosystem, ecological footprint and biodiversity. Next question, evaluate the impact of human population growth on the global environment and resources. Next, examine the deforestation as a major environmental issue, focusing on the causes and social consequences. Next, discuss the various types of pollution, air pollution, water pollution, soil pollution, noise pollution, and their long-term social impacts. Okay. Next, analyze the global warming and climate change from the sociological perspectives. Next question, critically discuss the socio-economic impacts of large dams and the resulting displacement of people. Next question, provide a detailed analysis of ecofeminism and the relevance in contemporary environmental movements. Next question, compare and contrast forest based and water based environmental movements in India with examples. Next, evaluate the role of civil society and NGOs in the advocating of environmental justice and protection. Next, provide a comprehensive overview of environmental legislation and programs in India. Next, discuss the significance of the Rio Declaration and SDGs অর্থাৎ sustainable developments in the global environmental policy framework. Last question, examine the challenges of climate change policies and the necessity of effective environmental governance. Okay, তো এই কয়েকটা প্রশ্ন কিন্তু তোমরা পড়বে, তাহলে কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে। টোটাল যে কটা প্রশ্ন আমি দিলাম এই কটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া নোট নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমাদের অফিসিয়াল নাম্বার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।